আমরা অনেক কিছুর বিনিময়ে পেয়েছি, যেটা আমরা এখন হয়তো বলছি না। সেটা হচ্ছে আমরা 25টা প্লেন কিনবো, বোয়িং কিনবো, আমরা সারা বছর গম কিনবো বেশি দামে, আমরা গ্যাস কিনবো ওদের থেকে বেশি দামে। এই যে অনেকগুলো কমিটমেন্ট করেছি, এগুলো তো আমরা প্রকাশ্যে এসছে। এছাড়াও নন ডিসক্লোজার এগ্রিমেন্টের আন্ডারে কোনো আর্মস ডিল বা অন্য কিছু হয়েছে কিনা আমরা জানি না, যেটা ডিসক্লোজ করা হচ্ছে না। ধরে নিলাম হয়নি, কিন্তু যেটা প্রকাশ্যে আছে সেগুলোতে আমরা কি পরিমাণ বেশি পেমেন্ট করব, কারণ আমরা কিন্তু গ্লোবাল কম্পিটিটিভ প্রাইসে এই প্রোডাক্টগুলো কিনতে পারবো না। আমাদেরকে নেগোসিয়েটেড এগ্রিড ডিল করতে হবে। সেখানে এখন গার্মেন্টস এক্সপোর্ট করে $8 বিলিয়ন গার্মেন্টস এক্সপোর্ট করে আগামী 5 বছরে কী পরিমাণ টাকা আর্ন করব, এবং সেটার বিপরীতে আমরা কী পরিমাণ বেশি টাকা পেমেন্ট করব এই জিনিসগুলো কেনার ব্যাপারে, সেখানে গিয়ে আমরা জিতলাম না হারলাম সেটা আমরা কিন্তু এখন আর বুঝতে পারবো না। আমাদের কম্পিটিটর যদি আমরা চায়না, ইন্ডিয়া এবং ভিয়েতনামকে ধরি, ওরা কিন্তু অনেক মার্কেটে জিরো ট্যারিফে যেতে পারে, কারণ ওদের, যেমন ভিয়েতনামের কথা বলতে হবে, ভিয়েতনামের 12টা অপারেটিভ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট আছে। প্রায় 20 থেকে 25টাই দেশে ওরা ডিউটি ফ্রি এক্সপোর্ট করতে পারে। সেই সক্ষমতা কিন্তু আমাদের না, কারণ আমরা একটাও ফ্রি ট্রেড এগ্রিমেন্ট এখনো করিনি, যার জন্য অন্য মার্কেটে কিন্তু আমাদেরকে ট্যারিফ দিয়ে ঢুকতে হবে। তো এবং ওভারনাইট যে সুইচ করে চলে যাব, এইটা আমি $8 বিলিয়ন আরেকটা মার্কেট আমরা তৈরি করে ফেলবো, এটা আমি বিশ্বাস করি না, কারণ বাস্তবেও সম্ভব নয় আমাদেরকে। সুতরাং আমেরিকার মার্কেটে থাকতে হবে। যেমন এই ট্যারিফের আগের যে ঘটনা ছিল, গত বছর আপনি দেখবেন আমাদের এক্সপোর্ট বেড়েছে আমেরিকাতে, ভিয়েতনামেরও বেড়েছে, কিন্তু গ্রোথ হচ্ছে আমাদের থেকে ভিয়েতনামের গ্রোথটা ভালো। অর্থাৎ গ্লোবাল মার্কেটে আমরা এখনও 1 নম্বরে আছি, কিন্তু ভিয়েতনাম কিন্তু আমাদের প্রায় ছুঁই ছুঁই করছে। যে কোনো সময় ওরা আমাদেরকে, মানে চায়নার বাদ দিয়ে আর কি, বাংলাদেশের পরেই ভিয়েতনাম যে কোনো সময় আমাদেরকে সুপারসিড করে যাবে, কারণ ওরা অলরেডি যেভাবে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করে মার্কেটগুলোতে পজিশন নিয়ে নিচ্ছে, আমরা কিন্তু আস্তে আস্তে ওদের থেকে পিছিয়ে পড়বো।